সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি নাস্তা খাওয়ার আগেই। চুলায় আমি মাছ ভাজতে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার সকালের নাস্তা করব। সকালবেলা তেমন একটা ব্যস্ত ছিলাম না। আমি ভেবেছিলাম আজকে তেমন একটা কাজ থাকবে না, কিন্তু আজকে যে আমি কি পরিমাণ ব্যস্ত ছিলাম সেটা আমি কাউকে বোঝাইতে পারবো না। দৌড়ের উপর, আসা যাওয়া এ কাজ ও কাজের উপরেই ছিলাম। তো যাই হোক, আমি ফুলকপি কাঁচকলা দিয়ে হচ্ছে বড় মাছ, কি মাছ আমি নাম জানি না, ওটা রান্না করব। মাছ ভাজি হচ্ছে, সব রান্না করব, মশলা টশলা সব রেডি করেছি। আর এদিকে হচ্ছে পাতাকপি ভাজি করব। তো ভাবলাম যে আজকে তো সকালে রুম থেকে বা ছাদের বারান্দা কোনো জায়গা থেকে কোনো ক্লিপ নিয়ে নিই, এই রান্নাঘরের জানালা থেকে ছোট্ট একটু ন্যাচারাল যে ভিউ সেটার একটা ক্লিপ নিয়ে নিই। আমার কাছে মনে হয় শুধু ওই রান্না বান্না ছাড়া এটা ওটাও যদি রেসিপি দেখাই তাহলে আলাদা কথা, অন্য সব কিছু একটু দেখাই, ন্যাচারাল পরিবেশ এই আর কি। তো যতটা আমি চেষ্টা করি যে একটু ভালোভাবে আপনারা এনজয় নিয়ে দেখবেন, সেটা আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাই। এইদিকে পেঁয়াজ মরিচ কোনো কিছুর বাটাই আসলে ফুরিয়ে গেছে, সবগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে রাখলাম। পাটায় বাটা তো হয় না, আর প্রত্যেক দিনকেরটা প্রত্যেক দিন না করাও হয় না। এই যে যেমন আজকে যদি আমি এখন সব কিছু বাটাবাটি করে রান্না করতে যেতাম তাহলে আর আজকে অবস্থা হইতো, কারণ এত কাজ ছিল। আমি যে রান্না করতে যে কতবার চুলার জাল কমায় বাইরে গেছি, বা আজকে আমার এত কল আসছে, আরে বাবা, সকাল থেকে ফোনের উপর, আমার একবার মনে হচ্ছিল ফোনটাই বন্ধ করে রেখে। এই যে একটা পার্সেল চলে আসছে, এগুলো আমি দেখাবো কিসের পার্সেল সেগুলো আমি বলছি। ও আচ্ছা, আমি বোধহয় আজকে সালাম দেইনি, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল বুধবার 12ই নভেম্বর 2025। দেখছেন আমি সব কিছু ভুলে যাচ্ছি, আমি এত ব্যস্ত। এই যে যখন ভয়েস দিচ্ছি তখন আমি মোটামুটি একটা ফ্রি বলতে যে ভয়েসটা শেষ করার পরে হয়তো আমি শুতে পারবো, এই হচ্ছে আমার শিডিউল গেছে আজকে, এত ব্যস্ত। তো রান্নাবান্নার মাঝে একটা পার্সেল আসছে, পার্সেলটা আব্বু বলতেছে কি আমি বললাম দেখো কি, আব্বু জাস্ট উপরে প্যাকেটটা খুলে, আমরা জাস্ট উপরে অল্প একটু দেখছি আর কিছুই দেখিনি, এই যে এভাবেই আছে, জাস্ট উপরের প্যাকিংটা খুলে ওরকমই খুলিও নি। আমার আরেকটা পার্সেল আসার কথা, সেটার হচ্ছে খুচরা টাকা আব্বুর কাছ থেকে নিলাম, কারণ আমার কাছে হচ্ছে ভাঙটি ছিল না। তো সেগুলো নিয়ে আমি দৌড়ের উপর, আমি ওই যে উপরে গেছি তাড়াহুড়া করে গোসল করে নিচে আসছি খাওয়া দাওয়া করব। তো তখন দেখলাম আবার আব্বু খাওয়া দাওয়া করে অলরেডি চলে গিয়েছে। হালকাথা ছিল মনে হয়, ওই হালকাথা থেকে আবার এই যে বিরিয়ানি দিয়েছে, তো সেটাই আমি প্যাকেট খুলে ভাবলাম ঠিক আছে, অনেক দিন বিরিয়ানি খেতেও ইচ্ছা করছিল, বা আল্লাহ মিলাই দিয়েছে, তো ভাবলাম এই যে মাছ রান্না করছি সেটা নাই খেয়ে আমি বিরিয়ানি খেয়ে 1 সেকেন্ডও আমি বসি নাই, জাস্ট খাওয়া দাওয়া করছি, তাড়াহুড়া করে রুমে আসছি, চেঞ্জ করছি, চলে গেছি। কারণ আজকে আমার একটু তাড়াতাড়ি পড়াতে যেতে হবে, কারণ একটা কাজ আছে, আমার কাকির একটা কাজ ছিল, তো ওটা আজ কয়েকদিন ধরেই ঘুরছি, আমার কারণেই হোক এর কারণে হচ্ছে না, ওখানে যাই আমার পার্সেল রিসিভ করতে হয়েছে। কারণ মাঝপথে গেছি, তখন ফোন দিয়েছে যে পার্সেল নিয়ে আসছে, তো তখন তো আমি আর বাসায় ব্যাক করতে পারছি না। পরে বললাম আমি তো এখন বাসার বাইরে। বললো কোথায় আছেন? বললো ওখানে সে দিয়ে যাবে। পরে ওখানে ওকে পড়ায়, ওকে লিখতে দিয়ে আবার পার্সেলটা নিয়েছে। ওটা খোলারও সময় পাইনি, কারণ এখন পড়াচ্ছি বসে বসে, পার্সেল খুলবো নাকি সেটাও আমি খুলিনি। এই যে এখন পরে বাসায় চলে আসছি, বাসায়ও ফিরে শান্তি নেই। বাসায় ফিরে গিয়েছি আমি একটা দোকানে, ওখান থেকে কাজ করে আমার যে সকালে যে কাজটা থাকে সেটা আজকে বিকালে করেছি, সেখানে গিয়েছি। বাসায় আসছি 5টার সময়। আসার পরে কাপড় চোপড় কিছু আমার ভেজানো ছিল, সেগুলো কেচে তারপরে সন্ধ্যার পরে এই যে আমি এগুলো একটু খুলছি, আমি নিজেও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। এটা হচ্ছে একটা শাড়ি, আমার এত পছন্দ হয়েছে হাতে ধরার পর। বিশেষ করে ছবিতে আমার অনেক পছন্দ ছিল, অনেক দিন ধরে দেখছিলাম, তো নিব কি নিব না এরকম করছিলাম, বাট হাতে ধরার পর মনে হয়েছে উফ, নিয়ে আসলেই খুবই 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 সুন্দর। আর এটা আমি কিনিনি, আমাকে জন্মদিনের গিফট বলতে পারেন, কারণ এটা হচ্ছে অতসী ক্রিয়েশনের। অতসী আপু আমাকে অনেক দিন আগেই টাকা দিয়ে রেখেছে, নিজের পছন্দ মতন তুমি যেটা ইচ্ছা তুমি কিনে নিবা। সে হচ্ছে কিনে যে আমার উপর ছেড়ে দিয়েছে, সেই আমার জন্মদিনের আগে দিয়েছে। আমি সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না, তো অবশেষে শাড়িটা নিলাম আর এই ব্যাগটা নিয়েছি। কেমন হয়েছে দুটো বলবেন? আমার কাছে দুটোই তো অনেক পছন্দ হয়েছে। আগের ব্যাগটা থেকে এই ব্যাগটা আমার বেশি পছন্দ হলো। ছোটোখাটোর মধ্যে আমি যেরকম আসলে পছন্দ করি, একটু স্লিং টাইপের জিনিস, ব্যাগ আমার বেশি পছন্দ। আর শাড়িটার কথা কি বলবো, ইনশাল্লাহ একবার পরে তো দেখতেই হবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।